আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জিন্দেগি যতদিন দুনিয়াতে দিয়া পাঠিয়ে দিল, আল্লাহর কসম করে বলি, হায়াত যদি শেষ হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যদি আপনি হয়ে যান, এই অঞ্চলের মধ্যে আপনার চাইতে টাকাওয়ালা মানুষ দুনিয়ার জমিনে আর কেউ নাই। মওতের যখন টাইম হয়ে যাবে, আখিরি সময় যখন হয়ে যাবে, দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি আপনি মালাকুল মওতকে বলেন, মালাকুল মওত আজরাইল, আমি তোর নামের মধ্যে লেখা দিব আমার জমি জমা টাকা পয়সা বাড়ি ঘর যা কিছু আছে সমস্ত তোর নামের মধ্যে লিখে দেব, বিনিময়ে একটা মিনিট আর দুনিয়াতে থাকার তৌফিক দিয়া দে। এ ভাই, আপনার মন কি বলে মালাকুল মওত ঘুষ খাইব? নিজরে কম না রে বান্দা না, কেমনে ঘুরে বেড়াও, কেমনে দিদি মজমা হই লাগে বান্দা রে। জানি না রাত আমার আপনার পার হয় কিনা জানি না, অনেক মানুষ ঘুমের ঘরে মারা যায়, অনেক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে মারা যায়, অনেকেই খেতে কাজ করতে যায়, ক্ষেতের মধ্যে পড়ে ডেড হয়ে যায়, চারজনের টাইনা বাড়ি নিয়ে আসে। বাবা রে, দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই, এমন কোন সায়েন্টিস্ট নাই, এমন কোন গবেষক নাই, গবেষণা করে মালাকুল মওত কোন সময় আসবে হিসাব বের করতে পারবে নিজের কান। দুনিয়ার জমিনে কত বড় বড় কত ভয়ানক বস্তু মালাকুল মওতের আগে এ ভাই মানুষে অনেক বস্তু তৈরি করছে, অনেক বস্তু নির্মাণ করছে, কিন্তু যতই গবেষণা করুক না কেন, দুনিয়ার সবচেয়ে বড় বড় গবেষক যদি একসাথে বসে যায় আর যদি গবেষণা করে 1000 বছর কোটি বছর যদি হায়াত থাকে, গবেষণা যদি করে কোন সময় মারা যাবে, দুনিয়ার জমিনে একটা মানুষের ডেথ সার্টিফিকেট কোন সময় বের হবে, আল্লাহর কসম করে বলি বের করা সম্ভব হবে না। কেমনে ভুলে গেলি, কেমনে ভুলে গেলি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, বান্দা যদি ঈমানওয়ালা হয়ে যায়, বান্দা যদি আল্লাহমুখী হয়ে যায়, এই বান্দা কোনোদিনও কোরআনের কথা ছাড়তে পারে না। বান্দা যদি জান্নাতের মেহমান হতে চায়, কোনদিন নবীর সুন্নতের তরিকা না নিয়ে জীবন যাপন করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা বুদ্ধিমান কারা, আকলমন্দ কারা। এই জন্য আমি আয়াতটা আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। বুদ্ধিমান কারা, আকলমন্দ কারা জানো, জানো ভালো করে বুঝে নাও, বুঝে নাও। ইঞ্জিনিয়ার হয়ে গেল, ডক্টর হয়ে গেল, এ ভাই মাস্টার হয়ে গেল, দুনিয়ার জমিনে এমন কোন ডিগ্রি নাই, সমস্ত ডিগ্রি নিয়ে নিল, ওকে নিয়ে আপনারা বলেন শিক্ষিত বলা হয়? জোরে কোনকে বলা হয়নি। এ বাবা রে, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, ওরা হলো দুনিয়ার শিক্ষিত, আখিরাতের শিক্ষিত, আখিরাতের জ্ঞানী, আখিরাতের বুদ্ধিমান ওরা যারা নাকি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ ভাই, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, এমন কোন শিক্ষা নাই যেটা মুসলমানে অর্জন করতে লাগবে না। লাগবে, লাগবে 100 থেকে 100% লাগবে। কিন্তু বাবারে, টুপিওয়ালা হয়ে গেলাম, দাড়িওয়ালা হয়ে গেলাম, পাঞ্জাবি গায়ে লাগাইয়া নিলাম, ঈমানওয়ালার পরিচয় হইল আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, ঈমানওয়ালা, বুদ্ধিমানওয়ালা যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, গান সুবহানাল্লাহ। কোন অবস্থার মধ্যে ডাকে? কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বান্দা দাঁড়ায়া রইল, ক্ষেতের মধ্যে কাজ করতেছে, সবজি নির্মাণ করতেছে, বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া খালি সবজি নির্মাণের কথাই ভাবে না, দাঁড়ায় আছে, বান্দা একজন রে ডাকে যার নাম হলো আল্লাহ। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ?
বান্দা আল্লাহরে ডাকে, দাঁড়ায়া রইল, একজন ডাকে যার নাম হলো আল্লাহ, বান্দা বসে রইল। একজন ডাকে যার নাম হলো আল্লাহ। বুদ্ধিমান কারে কয় বান্দা 10টা হয়ে গেল, 9টা হয়ে গেল, শুয়ে গেছে ঘুমের ঘরে, ঘুমিয়ে যাবে, এখন পর্যন্ত ঘুমাই নাই। যত সময় সজাগ রইল, একজন ডাকলো যে মালিকে গোটা পৃথিবী বানায়া দিল। ওই মালিককে ডাকলো, ওই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান, সবচাইতে বড় আকলমন্দ। কেন না রে ভাই, একদিন তো আমিও চলে যাব, আপনিও চলে যাব, যতই টাকা পয়সার মালিক হয়ে যায় না কেন। বাবার এই কথাগুলো এই জন্য বলতেছি, আমারে আপনারা নিরেশ করে দিলেন রে বাবা, ভালো করে বোঝো, মনোযোগ দিয়ে শোনো রে বন্ধু। যত জামা জামা সম্পত্তির মালিক হয়ে যাও না কেন, আল্লাহরে যদি সাথে দিয়ে ডাকতে না পারো, আল্লাহ জাহান্নাম অনেক ভয়ানক কিনা জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন ভয়ানক কিনা। এই যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন 3-4টা গুণের কথা বলেছে মুমিনের। একটা গুণের কথা বললাম আল্লাহকে ডাকা, 2 নাম্বার গুণের কথা আপনারা শুনবেন জুড়ে কোন মতলবান বলবো, তাফসীলান বলার টাইম নাই, কম সময়ে বয়ান ছেড়ে দেব, দোয়া করে চলে যাব। আপনাদের ধৈর্যের ইমতিহান নেব না, আপনাদের ধৈর্যের পরীক্ষা নিব না রে বন্ধু ভাইয়া। খালি ভাইজান 2-3টা পরিচয় শুনে নাও, এরপর আমরা চলে যাব। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালা 2 নাম্বার পরিচয় গুণ বলে দিয়েছে আয়াতের মধ্যে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বান্দারা বড় ফিকির করে, চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে জমিন বানায়া দিল, কেমনে আসমান বানায়া দিল। চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহর বান্দাগুলা ওয়ায়াতাফাক্কারুনা, চিন্তা করে, গড় ফিকির করে আল্লাহ আসমান আর জমিন রে কেমনে বানায়া দিল। গোটা পৃথিবীর মধ্যে যাও, যত জায়গার মধ্যে চলে যাও, জমি আর জমি, জমি আর জমি, যত জায়গা চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে গোটা পৃথিবী আসমানের নিচে এমন সুন্দর করে জমিনটা কেমনে বানায়া রাখছে। বান্দা চিন্তা করে আল্লাহ এত সুন্দর করে, হাজার হাজার বছর চলে গেল, আজ পর্যন্ত এমন আসমান আমার আল্লাহ বানায়া দিল, এমন আসমান বানায়া দিল, কোন জায়গা দিয়ে অল্প সেত হয়ে যায় না, অল্প কানা হয়ে যায় না, ছিদ্র হয়ে যায় না। হয়েছে নি আপনার এই অঞ্চলে আসমান ছিদ্র হয়েছে? নাই রে বান্দা না। যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, ওরা চিন্তা করে আল্লাহ তুমি এত সুন্দর করে মজবুত করে খোটা সারা কেমনে আসমান বানায়া দিলা। আমার নবী বলেন, যদি কোনো বান্দা 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, ও দয়ার আল্লাহ এত সুন্দর করে কেমনে রোদ বানায়া দিলা, এত সুন্দর করে টাইম মতে কেমনে তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও, ও দয়ার আল্লাহ ক্ষেতের মধ্যে কৃষি করে গোটা বীচি লাগিয়ে দেয়, আল্লাহ তুমি বীচি গুলারে ফাটায়া কেমনে গাছ হিসাবে পরিণত করে দাও, ও দয়ার আল্লাহ টমেটো নি টমেটো গোটা টমেটোর বীজ লাগায় দেই, টমেটো গাছ হয়ে যায়। এরপরে টাইম মতে এই টমেটো গাছ দিয়া কেমনে টমেটো হয়ে যায়। ও আল্লাহ ক্ষেতের মধ্যে কবি লাগাইয়া দিলাম, আল্লাহ কেমন করে জানি বীজগুলা ফেটে জমিন দিয়া বের হয়ে গেল, এরপরে ক্ষেতের মধ্যে কবি হিসাবে পরিপূর্ণ হয়ে গেল। ও দয়ার আল্লাহ, ও আল্লাহ
ক্ষেতের মধ্যে বেগুন করলাম, এত সুন্দর করে তুমি গাছ উঠাইয়া দিলা, এরপরে কেমনে গাছে দিয়া ডাল দিয়া তুমি ফুলের ব্যবস্থা করে দিলা, এরপরে ওই ফুলের মধ্যে থেকে তুমি আল্লাহ কেমনে বেগুনের ব্যবস্থা করে দিলা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যদি চিন্তা করে মুমিনের সর্বদাই আল্লাহর গবেষণা করে আল্লাহ কেমনে এগুলা বস্তু সৃষ্টি করলো, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। ওই যে ক্ষেতের মধ্যে আমরা মূলা করি কি করি না, জুড়ে কোন করি কি করি না, মূলা করি। এক মূলা হলো দলা সাদা, আর এক মূলা লাল, আছে না নাই জুড়ে কোন? প্যাকেট দেখা দোকান থেকে কিনে নিয়ে আসি, আমি মনে মনে ভাবি এবার লাল মূলা করবো। এক ক্ষেতের মধ্যে লাল করলাম, আর এক ক্ষেতের মধ্যে সবুজ করলাম, সাদা করলাম। এ বন্ধু, যেই ক্ষেতের মধ্যে সাদা লাগাইলাম সাদাই হয়ে গেল, যেই ক্ষেতের মধ্যে লাল লাগাই দিলাম লাল হয়ে গেল। এ বাবারে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কম টাইমের ভিতরে বয়ান ছেড়ে দেব। কিছু একটা বস্তু আপনাদের জেহেনে ফালিয়ে দেয় বাবারে। এক কথা বুঝাইতে গেলে আবার আল্লাহ যে বলেছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করিও না। জোরে বলেন কথা ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এ বন্ধু, কেমনে অস্বীকার করো, কেমনে অস্বীকার করো, কেমনে অস্বীকার করো। বাবারে, চোখ দুইটা যদি চলে যায়, তারপরে যদি আল্লাহর কাছে তওবা করো, দয়ার আল্লাহ চোখ দুইটা যদি ফিরাইয়া দাও, মজমুয়ায় গিয়া বসে যাব। আল্লাহ যদি নারাজ হয়ে চোখের আলো নিয়ে নেয়, বাড়িতে তুমি ভরে বসে থাকা কালে যতই নাকি মজমুয়ায় আসতে চাও, আমার আল্লাহ হতে পারে চোখ নাও দিতে পারে, কথা ঠিক কিনা। এ বাবারে, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, পেটের ব্যথা যদি শুরু হয়ে যায়, হসপিটালে নার্সিং এ চলে যাইবা, ওই টাইমে যদি বলো আল্লাহ আমি তোমার দ্বীনি মজমুয়া কোরআনের মজমুয়ায় চলে যাব, আমার পেটের বিষ, আমার পেটের বেদনা শেষ করে দাও। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, পেটের বেদনা পেটের বিষ শেষ হবে না, জুড়ে কম। এ বন্ধু, আল্লাহ যদি একটা নুকসান দিয়ে দেয়, এক কথা বুঝাইতে গেলে হসপিটালে নার্সিং এ মেডিকেলে দৌড়াদৌড়ি শুরু করতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পা থেকে শুরু কইরা মাথা পর্যন্ত যত ইনাম, যত নিয়ামত দিতে লাগে, আল্লাহ সমস্ত দিয়াই শেষ করে নাই। আল্লাহ টাইমে টাইমে খানি খাওয়াইতেছে, আল্লাহ টাইমে টাইমে পানি খাওয়াইতেছে। এ বাবারে, যত জায়গায় যত খরচা হয় যে আল্লাহ এগুলাও বের করে দিতেছে। বাবারে, একদিন যদি তুমি মারা যাও, মারা যে যাইবা, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওই যে মজমুয়ার মধ্যে বসে আছিলি, আমি আল্লাহ ওদের প্রতি আমি রাজি হয়ে গেলাম, আমি জান্নাত দিয়ে দিলাম যারা আমার প্রতি রাজি হয়, যারা আমার মজমুয়ায় আসে নাই আমি নারাজ হয়ে জাহান্নামে দিয়ে দিলাম। আল্লাহ পারবে কি পারবে না? জোরে কোন পারবে কি পারবে না? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। লম্বা বুঝাইতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, আমি আপনাদের কিমতি টাইম নষ্ট করতে চাই না। বাবারে, 2 নাম্বার পয়েন্ট চলে গেল। তাফসীরান যদি একটা আয়াতের ব্যাখ্যা দেওয়া যায়, রাত পার হয়ে যাবে, এই জন্য সময় নষ্ট করতে চাই না। আমার আল্লাহ 3 নাম্বার যে গুণ বলেছে, মুমিন বান্দা কি করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই কয়েকজন বলছেন বানায় কইতেছি, নিজেরে কর বানায় কইতেছি। আমি তো মনে মনে ভাবছিলাম আপনারা এই অঞ্চলে অনেক আশা করে অনেক আগে ব্রেক করলেন, দাওয়াত দিলেন, কম পক্ষে 2 থেকে 2.5 ঘন্টা আপনাদের এই জায়গায় তাফসীর করে যাব। কিন্তু ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাই ভালোর জন্যই চাই, কি কোন কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিশ্বাস রেখে ভরসা করে বসলাম। যাই কয়েক মিনিট আলোচনা হয়, ইনশাআল্লাহ আমরা দোয়া নিয়ে যাব, কি কোন? রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। যারা বসলেন আমি জানি ওরা যাওয়ার মানুষ না, যারা যাওয়ার মানুষ ছিল সব চলে গেছে, কিন্তু এখন যারা আমরা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন নাজাতের ফয়সালা দেয়, বলি আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার গুণটা হলো রব্বানা মা
খালাকতা হাযা বাতিলান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে 3 নাম্বার যে গুণটা মুমিনের জন্য আমার আল্লাহ বলেছে, মুমিন বান্দারা বলে, ও দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে যত বস্তু বানাইলা, যা কিছু বানাইলা, তুমি আল্লাহ একটা বস্তু বেকার বানাও নাই। ঠিক কি না জোরে কান? মুমিন বান্দা সর্বদাই সাক্ষ্য দেয়, আল্লাহ জমিন বানাইলা, আমি আপনারা ক্ষেতের মধ্যে কৃষি করে খাইতে পারি, জমিন বেকার না। রোদ আল্লাহ বেকার বানায়া দেয় নাই। রোদ যদি বেকার বানাইতো, আমাদের যদি বৃষ্টি পড়তো, রোদ যদি না উঠতো, বছর কি বছর পানি বেজে থাকতো, ক্ষেত হতো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এরপর ধরেন পানির ব্যবস্থা যে করে দিল, পানি যদি না দেয় 1 বছর জমি শুকাবে, 2 বছর শুকাবে, 3 বছর যখন শুকায়া যাবে, এ বাবা রে, এটা কিয়ামতের আলামত। মনে মনে ভাববেন, একটা বস্তু মনে পড়ে গেছে, 1 বছর জমিনে পানি হবে, আরেক বছর পানি পড়বে না, আরেক বছর পানি পড়বে, আরেক বছর পানি পড়বে না, এমন করে করে 1 বছর, 2 বছর, 3 বছর যখন হয়ে যাবে, জমিনে কোনো রস থাকবে না, জমিনে কোনো পানি থাকবে না। যতই ফসল করো না কেন না বান্দা, যতই ওষুধ, যতই মেডিসিন দাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পানি যদি জমিনের মধ্যে রস না থাকে, আপনারা বলেন এই জমিনে কোনো ফসল উঠবে নি? সম্ভব না। এই দিনটা ভাই শুরু হতে বেশি টাইম নাই মনে হয়, ঈমানের পরিচয়ে বলে দেয় টাইম বেশি নাই। টাইম থাকতে থাকতে এমন আখিরি জামানা হয়ে গেছে, ওই জামানার মধ্যে হাজারো আলামত পাওয়া যায়, কিয়ামতের আলামত হাজার পাওয়া যায়। ঠিক কি না জোরে কান? এ বন্ধু, কিয়ামতের আলামত দেখতে দেখতে রাস্তা দিয়ে হাঁটেন, কিয়ামতের আলামত, বাজারে যান, কিয়ামতের আলামত, আপনি যে কোনো জায়গার মধ্যে চলে যান, বিয়ে বাড়িতে যান, কিয়ামতের আলামত, লিল্লার মধ্যে যান, কিয়ামতের আলামত। এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে কিয়ামতের আলামত দেখা যায় না। এই জন্য বাবারে লম্বা করি না, আয়াতের শেষে আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যেতেছি, এই জন্য ভালো করে কানে নিয়ে যান, না অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে বাবারে? আল্লাহ বলে দিল, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার মুমিন বান্দারা সাক্ষ্য দিয়ে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বস্তু নাই, এমন কোন বস্তু নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেকার বানাইছি। আমরা সাক্ষ্য দেই কিনা জোরে কোন দেয় কিনা? এ বাবা, এরপর মুমিন বান্দার 4 নাম্বার গুণটা যেটা হলো আপনারা সাথে দিয়ে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিন বান্দা দেখে দেখে বলে, আল্লাহ গো, আমি আপনার তাসবিহ পড়তেছি, আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। সুবহানাল্লাহ। আপনারা সর্বদাই এই দোয়াটা করবেন কিনা জোরে কোন? দাঁড়ায় থাকবেন, আল্লাহরে বলবেন, সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ, আমি আপনার তাসবিহ পড়তেছি, আমারে জাহান্নামের আযাবে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। রাজি আছি কিনা জোরে কোন? এটা 4 নাম্বার গুণ। আপনারা শিখছেন কোনটা? সুবহানাকা ফাকিনা আযাবান নার। বাবারে অনেক কষ্ট হয়, অনেক জায়গার মধ্যে যাই, গুয়াহাটি পার হয়ে আমার ওজানি বাডিয়া মানুষ ওইদিকে যদি যায়, আপনার এই মজমুয়া তো কিছুই না। এই জায়গা থেকে ওই পার পর্যন্ত যদি আমার, আশা করি আব্বাও যদি লাস্ট টাইমে থাকে, জায়গায় থাকে, মানুষ চিনা যাবে না। এত বড় প্রোগ্রাম হয়, আমরা ওইদিকেই বেশি থাকি। আল্লাহু আকবার। আমার মুমিন সিংহা ভাইদের অত অবস্থা খারাপ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো বোঝে কি হয় আমাদের। অনেক জায়গায় তাফসীরুল কোরআন ময়দান হয়, আমরা কি তাফসীর করি? তারা আমাদেরকে অনেক আশা করে, মহব্বত করে দাওয়াত দেয়। আপনারাও দাওয়াত দিলেন। দেখেন, একটা কথা স্পষ্ট, কিয়ামতের আলামত শোনায় দিব নি জোরে কর? শোনায় দিব? আজকে যদি এখানে কোনো আলিম না থাকতো, মাওলানা না থাকতো, আমি হাফিজ, তাদের আমি বদনাম করি না। হাফিজ সাহেবের কোনো অধিকার আছে তাফসীর করার? জোরে কোন আছে? আসেনি? উলামা ইকরাম, এই যে হুজুর বসে রয়েছে,
হুজুর বর্ষাকালে হাফিজ সাহেবের তাফসীর করার কোনো ক্ষমতা আছে? আসেনি? চুরি করা আছে? হাফিজ সাহেবের গুণ গাই না, হাফিজ কারীর মধ্যে অনেক ভালো ভালো বক্তা আছে, ভালো তাফসীর শিখে নিয়েছে, কিন্তু আজকে যদি হাসি মজাক কোরআনের মানুষ থাকতো, না হাফিজ না আলিম না কিচ্ছু, নামে মাওলানা মুফতি অনেক কিছু লেখে, আজকে যদি এখানে বসতো দেখতেন জায়গা দেওয়া যেত না। কথা ঠিক কিনা চুরি কর? এটাই কিয়ামতের আলামত, বুঝে নেন আপনারা। এখনো আপনারা চালাক হয়ে যান, এখনো পাক্কা মুমিন হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। মানুষ দাওয়াত দিবেন, ভালো মানুষ দেখবেন, দেখা দাওয়াত দিবেন। আমি বলি না আমারে দাওয়াত দেন, আমি বলার মকসুদ হলো একটা ভালো উলামা ইকরাম যদি গিয়া কথা বলে মজমুয়ায় মানুষ পায় না। কিন্তু যারা নাকি সুর দিয়া হাসি মজা কীর্তন গায়া শেষ করে ফেলা, এক কাহিনী দিয়া বয়ান শুরু করে, খালি দেই শ্রোতারা কান্দে আর কান্দে, হাসে আর হাসে। আছে না নাই জুড়ি কর? এক কাহিনী দিয়া বয়ান শুরু করে, বয়ান শেষ 3 ঘন্টা বয়ান করলো, একটা মানুষ গেল না, বাজার থেকে আইসা মজমুয়া ভরে গেল সুর আর সুর। আছে না নাই জুড়ি কর? আমি তাদের বিরোধিতা করি না, এমন মানুষ যদি বয়ান করে মানুষের অভাব হয় না। বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, কোরআনের মজমুয়া তাফসীরের মজমুয়া বন্ধ হয়ে যেতেছে, তাফসীরের মজমুয়া বন্ধ হয়ে যেতেছে। আপনারা লিখবেন ব্যানারে তাফসীরুল কোরআনের, তাফসীরুল কোরআন হবে এমন লিখবেন, ভালো উলামা ইকরাম দাওয়াত দিবেন। এখন পর্যন্ত যদি আপনারা যদি শুধরে যান, আল্লাহর কসম করে বলি দিন আগিয়ে যাবে, পিছিয়ে যাবে না। কথা ঠিক কিনা ভাই? আল্লাহর কসম করে বলি, পায়ে হাত ধইরা বলে যাই, বাবারে এখন পর্যন্ত যাতে আমরা ঠিক হয়ে যাই। এই অঞ্চলে আসতে পারি না, সময় দিতে পারি না, 1-2 মাস আগেই ডেট হয়ে যায়, তারা নিয়ে নেয়। উজানি বাগিয়া ভাইরা অনেক ভালোবাসে, তারা ডেট নিয়ে নেয়, ওইখানে দিয়ে আসতে পারি না। আমার মনে অনেক কষ্ট দুঃখ। আমার মমিন সিংহা ভাই যারা আছে, আমাদের অবস্থা অনেকই খারাপ। কিছু জায়গার মধ্যে যাই, মানুষ জায়গা দেওয়া যায় না, আর কিছু জায়গার মধ্যে যাই, ফ্যান্ডেলে মানুষই আসে। কারণ কি জানেন? জানেন কি আপনারা? কারণ হলো ভাই, ইমান এত কমজোরি হয়ে গেছে, ইমানের জজবা এতই কমে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তোমরা মজবুত করো। সাহাবারা প্রশ্ন করলো, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ও নবী গো, কেমনে ঈমানকে মজবুত করব? আমার নবী বলে, ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমার ঈমান মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা তো কালিমা পড়ে না, বান্দা তো আল্লাহরে ডাকে না, এত পিছিয়ে গেছে, এতই পিছিয়ে গেছে রে ভাই, মনে অনেক কষ্ট হয়। মুসলমান ইমানদার, আল্লাহ কসম করে বলি, ইমানের জজবা কেমনে কমে শুনবেন আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে, আমার নবী বলে দিয়েছে, যেমন নাকি কাপড় যে পরিধান করে আনি, কাপড় 100 200 1000 2000 5000 টাকা দিয়া কিনি না, জুড়ে কর 10,000 টাকা দিয়ে এই কাপড় কিনেন, কাপড় তো আজীবন নতুন থাকে না, পুরান হয় কি হয় না, জুড়ে কর? পুরান হয়ে যায়। একদিন ওই কাপড়টা আমার আপনার জন্য, ওই কাপড়টা আমার আপনার জন্য পুরান হওয়ার পর পরিধান করার সমতুল্য থাকে না, উপযুক্ত থাকে না, কাপড় ফেলে দেয়। বাবারে, আমার নবী বলে দিয়েছে, যেমন কাপড় পুরানা হয়ে যায়, ঠিক তেমন ভাবে ঈমানও পুরানা হয়ে যায়। আল্লাহু আকবার। এটা কেমনে হয়ে যায়? ঈমান পুরানা ভালো করে বুঝো। মুয়াজ্জিন মসজিদে আযান দিয়া দিল, আযান শোনার পর বান্দা নামাজে গেল না, গুনাহ করে ফেললো। আল্লাহর হুকুমের বিরোধিতা করাটা হলো গুনাহ কিনা, জুড়ে কোন? বান্দা গুনাহ করে নিল, একটা গুনাহ করলে অন্তরের মধ্যে একটা কালো দাব্বা বসে যায়, জুড়ে বলেন কি বসে? কেন লাগা মজমুয়ায় মানুষ হয় না? ভালো করে শুনে এ বাবারে, কেন লাগা ইমানের মজমুয়া, কোরআনের মজমুয়ায় মানুষ আসতে চায় না? শুনেন, অনেক জায়গায় আসে কিন্তু অনেক জায়গায় আসে না। কারণ কি? ভালো করে বোঝেন। একটা গুনাহ করলো, ধরেন বান্দা জিনায় লিপ্ত হয়ে গেল, জিনা করে নিল, জিনা করা মাত্র সিনার মধ্যে একটা কালো দাব্বা বসে গেল, একটা কালো চিহ্ন বসে গেল, একটা কালো সিয়া বসে গেল। বসে যাওয়ার পর বান্দা যদি তওবা করে নিল, আল্লাহ সিনার থেকে কালো দাব্বাটা মিঠাইয়া দিল, সাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। বান্দা কি করে? খালি গুনাই করে।
নামাজ পড়ে না, একবার বসে যায়, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 5 বার কালো দাব্বা বসে যায়, এরপরে দিয়া জবানকে খারাপ করে, গালিগালাজ করে, আরেকটা দাব্বা বসে যায়। এ বন্ধু, জিনায় লিপ্ত হয়ে যায়, আরেকটা কালো দাব্বা বসে যায়। এ বাবা রে, মদের আড্ডার মধ্যে গিয়া মদ পান করে নেয়, আরেকটা কালো দাব্বা বসে যায়। দিনের মধ্যে সুদের টাকাগুলা হিলচিল করে, আরেকটা কালো দাব্বা বসে যায়। এ বাবা, গাঁয়ের মধ্যে বিচার আসে, ঘুষ খায়া নেই, কালো দাব্বা বসিয়া যায়। বাবা রে, ভালো করে মনোযোগ দিয়া শুনো, জীবনে আর আসি কিনা জানি না, আজকে কয়েকটা কথা শোনা যায় রে বন্ধু। কালো দাব্বা বসতে বসতে একদিনের মধ্যে এমন মানুষ আছে 100-200 বলে না, 1000 কালো দাব্বা বসিয়া যায়, এরপরেও তওবা করে না। কালো দাব্বা বসতে বসতে এ বাবা রে, সিনাটা একেবারে সিয়া কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়ার পর মুখ যদি কালো থাকে, আল্লাহ যদি চামড়াটা কালো বানায়, ইমান যদি থাকে, ইমানের নূর মুখের মধ্যে চমকাইতে থাকে কি থাকে না? জোরে কান। চমকাইতে থাকে, সুন্দর হওয়ার প্রয়োজন নাই। ইমান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে ইমানের নূর পয়দা করে দেয়। আর যদি বান্দা গুনাহগার হয়ে যায়, যত সাদা থাকুক না কেন, যত দলা থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটা, চেহারাটা শয়তানের মতো বানায় দেয়, আছে না নাই? জোরে কান। মুখের দিকে তাকাইলে এমন লাগে কত বছর না জানি সে গোসল করে নাই। আসলে ইমানের দাব্বা, কালো দাব্বা বসে যাওয়ার কারণে ইমান নষ্ট হয়ে গেছে, ইমানের তাকওয়া কমে গেছে, এরপরে সিনাটা একেবারে কালো হয়ে গেছে রে বাবা। পায়ে হাত ধরে বলি, যারা আমরা বসে রইলাম, জীবনে গুনাহ করব না, জীবনে আল্লাহর রাস্তা থেকে বিরত যাব না। বাবা, এই কথা বলতে গেলে অনেক কষ্ট হয়, যখন কিতাব মুতাআলা করি চোখে দিয়ে জল বাইরে হয়। কারণ কি জানোনি এ বন্ধু, একক দিন একক জায়গার মধ্যে চলে যায়, উম্মতে মুহাম্মাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমার নবী এই জন্যই বলেছে, আর পাহাড়ের গর্তের মধ্যে পড়ে পড়ে কাঁদছে। জানোনি কেন কাঁদছে? ও দয়ার আল্লাহ, এমন সময় এসে যাবে আমি নবী আমার উম্মতের পাশে থাকবো না, এমন সময় এসে যাবে আমি থাকবো না, আমার আবু বকর আমার উম্মতের পাশে থাকবে না, হযরতে ওমর ফারুক আমার উম্মতের পাশে থাকবে না, হযরত উসমান গনিও থাকবে না, হযরত আলী কাররামুল্লাহ থাকবে না, কোন সাহাবারা থাকবে না, রাস্তা দেখানোর মতো কেউ থাকবে না। ওই টাইমের মধ্যে আমার উম্মত জিনায় লিপ্ত হয়ে যাবে, সুদে লিপ্ত হয়ে যাবে, মদে লিপ্ত হয়ে যাবে। ও দয়ার আল্লাহ, আমার বান্দার জন্য ওয়াসিলা খুঁজতেছি, আমার আল্লাহ তুমি যেন আমার বান্দারে ওই টাইমে আমার উম্মতরে ওয়াসিলা খুঁজতেছি, যেন তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলে দিল, এ উম্মতি মুহাম্মাদিরা ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো রে বান্দা। এ বাবা রে, আমার নবী বলে, পাহাড় বরাবর যদি আমরা যেই টাইমে আসি গুনাহ করে নিলাম, সাগরের তুলনায় গুনাহ করে নিলাম, আসমানের তুলনায় গুনাহ করে নিলাম, নিরাশ হয়ে যায় না রে বান্দা। আল্লাহর দিকে মুখ ফিরাইয়া নিও না, নিরাশ হয়ে যায় না। পাহাড়ের তুলনায় গুনাহ করলা কি হইল? অসুবিধা নাই। আসমানের তুলনায় গুনাহ করলে অসুবিধা নাই, সাগরের তুল্য গুনাহ করে নিলে অসুবিধা নাই। একবার যদি মালিক রে, ও দয়ার আল্লাহ, জীবনে তো নাফরমানি করলাম, জীবনে গুনাহ করে নিলাম, তুমি যদি মাফ করে দাও, কেউ ধরে রাখতে পারবে না গো আল্লাহ। জীবনের গুনাহগুলা নিয়া তওবা করে নিলাম আল্লাহ, আমার জীবনের গুনাহগুলা তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার পাহাড় বরাবর গুনাহগুলা মাফ করে নেকি দিয়া বদলায়া দেয়। মুসলমান ইমানদার, আমি বলতে চেয়েছিলাম বান্দা সিনাটা সিয়া হয়ে গেছে, কালো হয়ে গেছে, অসুবিধা নাই, এখন ভালো আর ভালো লাগে না। আমি বুঝতেই বুঝাইতে চাইলাম রে বান্দা, কোন সময় আসে না সিনাটা যখন কালো সিয়া হয়ে যায়, ভালো তখন ভালো লাগে না, খারাপটাই ভালো লাগে রে বান্দা। এই জন্য খারাপ করতে চাই, ভালো করতে চাই না। যাদের সিনার মধ্যে চুল পরিমাণও এখনো সিয়া কালো হওয়ার বাকি আছে, ওই বান্দা
গুলাই আল্লাহর মজমুয়ায় এসে যায়, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। বাবারে একটা আয়াতে আপনাদের সম্মুখে বললাম, অনেক লম্বা হয়ে গেছে, ঠিক কি না? জোরে কর, লম্বা হয়ে গেছে কি? অসুবিধা হইতেছে আপনারা? আমার তো বারবার বলতেছি 3-4 ঘন্টা আপনারা তাফসীর শোনানোর নিয়ত আছিল। মাদ্রাসার হুজুরে কইছিল, হুজুর আপনি আমাদের মাদ্রাসায় তাফসীর করবেন, আপনাকে স্পেশাল হিসেবে দাওয়াত দেওয়া হলো। আমি দাওয়াতটা কবুল করলাম, আসলাম, নিরাশ হয়ে গেলাম। আমার ভাই, প্রিয় ভাই মঈনুল ইসলাম সাহেব অনেক সুন্দর আলোচনা করেছে। আমি চাই না এরপরেও যে আলোচনা লম্বা হোক, এই জন্য আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই। আপনারা রাজি আছেন না? জোরে কোন রাজি আছেন না? আর একটা আয়াতের ব্যাখ্যা যদি দেই, আপনারা যাবেন না থাকবেন? এখন মনে মনে ভাববেন, হুজুর এক আয়াতে যদি এত লম্বা হয়, তাহলে আরেক আয়াতে কোন পর্যন্ত যায়? অসুবিধা আছে নি? জোরে কান আছে? আপনারা যদি আমাদের আলোচনা শুনতে চান, টাইম নিয়ে বসবেন। রাজি আছেন না? কমপক্ষে 5টা আয়াতের যাতে ব্যাখ্যা দেওয়া যায়, নাকি কোন? আজকে 2টার উপরে যাব না, 2টা আয়াতেরই ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। যেহেতু আপনারা আশা করে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, একটা আয়াতের ব্যাখ্যা দিয়ে দিলাম। মতলবান, এটা কোনো তাফসীরান বলা হয় নাই। তাফসীরান বলতে গেলে একটা আয়াত দিয়ে আপনারা সারা রাত শুনতে পারতেন। আপনাদেরকে বিরক্ত করতে চাই না, যেহেতু মতলবান বললাম। এখন ইনশাআল্লাহ আপনার কাছ থেকে ইজাজত নেই, যদি আরেকটা আয়াত ব্যাখ্যা দেই মতলবান, তাফসীরান না দিয়ে, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এটাও ঈমান ওয়ালার দিকে ইশারা করতেছে আয়াতটা। জোরে কোন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাবারে আমার আল্লাহ বলে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন বান্দা ওদেরকেই বলা হয়, মুমিন বান্দা ওরারই কোয়া হয় যেই বান্দাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনা মাত্র আল্লাহ এমন, আল্লাহ তেমন, আল্লাহ বড় থেকে বড়, আল্লাহর বড়ত্ব যখন শুনে, শোনা মাত্র কিংবা তো বান্দা, কোন বান্দা তার চোখের সম্মুখে কানে দিয়ে আমার যায় আল্লাহরে আল্লাহ বলে ডাকতেছে, কিংবা তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, শুনতে দেরি হয়। বান্দা যারা ঈমানওয়ালা হয়ে যায়, বান্দা আকলমন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে সঙ্গে সঙ্গে ওই বান্দাগুলার দিলের মধ্যে ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দাগুলার কলবের মধ্যে, আমার বান্দার দিলের মধ্যে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বান্দাগুলা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব শুনে, বড়ত্বর বয়ান শুনে, আল্লাহ বড় থেকে বড় এমন কথাগুলা শুনে, এ বাবারে সঙ্গে সঙ্গে যখন ওয়াজিলাত কুলুবুহুম, দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, কম্পন পয়দা হয়ে যায়, কাঁপতে থাকে, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার, আল্লাহ আমি আপনার প্রতি ভয় পয়দা হয়ে গেল, দেখতেছি কেমনে আপনারে আল্লাহ ডাকে, আমি তো ডাকতে পারি না, আমি তো ডাকতে পারি না গো আল্লাহ। ও রব্বুল আলামিন, আমি আল্লাহরে মাফ করে দাও। দিলের মধ্যে যখন ভয় পয়দা হয়ে যায়, হযরত ওসমান গনির নাম আমরা শুনছি কি শুনি নাই? জুড়ে গান। হযরত ওসমান গনি সর্বদাই দিলের মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে থাকতো। কোন সময় এমন হয় নাই রাত আর দিনের ভিতরে ওসমান গনি একটা সময়ের জন্য আল্লাহকে ডাকে না। হযরত ওসমান গনি একদিন কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখে দিয়া জল বাইরে করে করে কান্দে, দয়ার আল্লাহ জানি না কোন দিন আমি ওসমান গনি মারা যাই, এই যে কবরের মধ্যে পড়ে রইল, ও দয়ার আল্লাহ তুমি যদি রাজি না হইয়া যাও, কবর তো কিরামা খুনের ঘর, কবর তো জাহান্নামের ঘর, আল্লাহ এমন ভাবে কাঁদতে থাকে ওসমান, চোখে দিয়ে জল বাইরে হইতেছে, ওসমান কান্দে,
এত বড় সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছে কি দেয় নাই? দুনিয়ায় দিয়া দিল। এরপরে কান্দে কান্দে চোখে দিয়া জল বের করে সাহাবারা জিজ্ঞাসা করে, ভাই উসমান এমন ভাবে কেন লাগে আপনি কান্দেন? হযরত উসমান গনি বলে, সাহাবী রে, আমার নবী বলে দিয়েছে মানুষ যখন মারা যাবে সর্বপ্রথমে যেই বস্তুর সাথে মোকাবেলা হবে ওই বস্তুর নাম হলো কবর। কবরে দিয়ে দিবি। এ বান্দা বাবা মারা গেল, পাঁচতলায় গর্ত খুইদা বাবারে পানির মধ্যে শোয়াইয়া দিছি, আসি না নাই জুনি কর। এ বন্ধু দাদা মারা গেল, পাঁচতলার মধ্যে পানির মধ্যে দাদারে পেটের মধ্যে শোয়াইয়া আমরা সবাই বাড়ির মধ্যে এসে গেলাম, আমরাও একদিন মারা যাব। উসমান গনি কান্দে। উসমান গনি যদি কবর দেখতো জায়গায় দাঁড়ায়া যেত, কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে ডাইকা ডাইকা উসমান গনি কান্দতো। এ বাবারে, একদিন উসমান গনি মসজিদে নববীর মধ্যে সিজদায় পড়ে পড়ে কান্দে। আমার নবী সকালে বের হইছে, বের হয়ে একদিকে যেতেছে, যাওয়ার সময় শোনা যায় মনটা নরম করে দেন। বাবারে, জীবনে যতই গুনাহ করলাম মনটা নরম করে দেন, দেখেন চোখে দিয়ে এক ফোঁটা জল বের করা যায়। এ বন্ধু, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর সামনে দিয়া যায়, কানের মধ্যে আওয়াজ আসলো, কে জানি মসজিদে নববীর মধ্যে পড়ে পড়ে সিজদায় পড়ে পড়ে কান্দে। আমার নবী ভাবলো কোন সাহাবা জানি কান্দে, আমার নবী ধ্যান না দিয়ে চলে গেল। এক দুপুর পর আমার নবী ফিরে আসলো, কানের মধ্যে আওয়াজ আসতেছে, কে জানি এখন পর্যন্ত ইয়াতীমের মতো মা নাই বাবা নাই এখনো পড়ে পড়ে কান্দে। সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নববীর মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়া দেয়া এখনো সিজদায় পড়ে আছে, মাথার মধ্যে হাত লাগায় আমার নবী বলতেছে, সাহাবী রে, এত কান্দা কেন কান্দো? মাথাটা ওঠাও, আমি নবী তোমারে দেখতে চাই। মাথাটা যখন উঠাইল, অন্য কেউ নাই ভাই, মাথা উঠানো মাত্র আমার নবী মুখের দিকে তাকায়া দেখে মদিনার সবচাইতে ধনী হযরতে উসমান গনি সিজদায় পড়ে রইল। সুবহানাল্লাহ। হযরত উসমান গনিকে দেখে বলে, উসমান গনি রে, এমন ভাবে তুমি কেন লাগা কাঁদো? আমি নবী না তোমারে কইলাম তুমি এমন ভাবে কাঁদো না, এরপরে কেন লাগা কাঁদো? বলে, নবী গো, আপনি তো বললে মারা যাওয়ার পর কবর ভয়ানক বস্তু হয়ে যাবে, হিসাবের প্রান্তে আমি যদি প্রশ্নের জবাব দিতে না পারি নবী গো, আমি তো জাহান্নামে চলে যাব। যে সময় কবরের কথা মনে হয়ে যায়, যেই সময় আযাবের কথা মনে হয়ে যায়, মনে হইতে দেরি নবী গো, চোখে দিয়ে জল বাইর করতে দেরি হয় না, এই জন্য নবী কান্দি। আমার নবী বলে, উসমান গনি রে, আর এমন ভাবে কাঁদো না, আমি নবী কথা দিলাম, আমি নবী তুমি উসমান রে বলে দিলাম যেদিন তুমি মারা যাইবা, আমি তো তুমি যেদিন মারা যাইবা কবরের মধ্যে তোমাকে শোয়ায়া সবাই চলে আসবে, সবাই চলে আসার সঙ্গে সঙ্গে কবরে মুনকির নকির আসার আগে আগে আমি নবী তোমার কবরে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি নবী হাজির হয়ে যাব। যার কবরে আমার নবী হাজির হয়ে যায় ওই কবরটা জাহান্নামী হতে পারেনি, জোরে কোন হইতে পারেনি? একটু জিকির করি, লা ইলাহা, জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা রে, যার কবরে আমার নবী হাজির হয়ে যায়
এই কবরটা জান্নাতি কবর, জাহান্নামী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাতে আমাদের কবরে হাজির হয়ে যায়, কোন আমিন। মুসলমান ইমানদার আর ওইদিকে যায় না। মানে এক কথা বুঝাইতে গেলে যখন এই শুনে সঙ্গে সঙ্গে মনের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, এটাই ইমানওয়ালার পরিচয়। এরপর কি বাবারে, ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো বন্ধু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা কোরআনে কারিমের তিলাওয়াত হয় কি হয় না? কোরআনে কারিমের তিলাওয়াত হয়, একটা ফজিলত শুনেন। কোরআনের কারিমের তিলাওয়াত যদি হয়, এলাকার মধ্যে যত কবর থাকুক না কেন, এই তিলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কবরে পৌঁছায়া দেয়। কবরে পৌঁছাইতে পৌঁছাইতে যখন গুনাহগারের আমলনামা বুলন্দ হয়ে যায়, আমলনামা বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার ছাত্র তিলাওয়াতের ওয়াসিলায় এই বন্ধুগণ, এই অঞ্চলের যত মুত্তাকিন আছে, একদিন না একদিন আমার আল্লাহ মাফ করে দেয়। দুনিয়ার জমিনে কোরআনে কারিমের তিলাওয়াত শুনলে যারা ঈমান হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, আল্লাহ কথাগুলো বলে দিতেছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আমার বান্দারা যারা ঈমানওয়ালা হয়ে যায়, আমি আল্লাহর আয়াতগুলো শুনে, আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে তাদের ঈমান যদি 10% থাকে, 40% থাকে, যাদাতুহুম ঈমানা, আমার বান্দার ঈমান বৃদ্ধি হইয়া 100 হইয়া যায়। আমার বান্দার ঈমান বৃদ্ধি হইয়া যায়। খালি ঈমানেই বৃদ্ধি হয় না, আমার আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আমার বান্দারা আমি আল্লাহর উপরেই ভরসা রাখে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভরসার কথা আল্লাহ 1-2 জায়গায় বলে নাই। 4 নাম্বার পারার মধ্যে সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আমার মুমিন বান্দারা আমার উপরে ভরসা রাখে। 4 নাম্বার পারার মধ্যে আল ইমরানের 160 নম্বর আয়াতে বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আমার মুমিন বান্দারা আমি আল্লাহর উপরে ভরসা রাখে। 6 নাম্বার পারার মধ্যে একই কথা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। 10 নম্বর পারার মধ্যে একই কথা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আমার আল্লাহ বলতেছে আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি। 11 নম্বর পারার মধ্যে সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ একই কথা বলতেছে, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। 13 নম্বর পারার মধ্যে সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতের মধ্যে একই কথা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আমার মুমিন বান্দারা আমি আল্লাহর উপরে ভরসা রাখে। 26 নম্বর পারার মধ্যে, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর বহু জায়গার মধ্যে আমার আল্লাহ বলে দিল, এত জায়গায় যদি ভরসার কথা বলল, এটাই আল্লাহ তাকে বুঝাইল যে আমার আল্লাহ, আমি আল্লাহর উপরে আমার বান্দা ভরসা রাখে। ভরসা যদি রাখে আমি আল্লাহ কি দিব, শোনার দরকার আছে না নাই? 28 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ বলে, ومن يتوكل على الله فهو حسبه। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার প্রতি যদি ভরসা রাখে এ বন্ধু, আল্লাহ বলে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই, আমি কাফি হয়ে যাই তার সঙ্গে। আমার বান্দারা ভরসা যদি রাখে, একটা উদাহরণ শুনেন। এ বাবা, এই অঞ্চলের মধ্যে পিশারির কারবার আছে না নাই? আছে না নাই? এই জন্য পিশারির কথা বলতেছি আমি। এদিকে যখন আসি দেখি মানুষের বিজনেস যেটা হলো, এটা পিশারি দিয়া আছে না নাই? ধরেন অনেক মানুষ আছে যাতে একটা সবক হয়ে যায়, ভরসার কথার উদাহরণ দিয়া দেই, আবার যাতে একটা সবক হয়ে যায়। শুনে যান, অনেক মানুষ আছে পিশারির মধ্যে পনা মাছ বলেন কিনা আপনারা?
পোনা মাছ ছাড়ে না নাই জোরে কোন পোনা মাছ ছেড়ে দেয় ওয়া আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এই কথা যদি বোঝাই রাত পার হবে কিন্তু একটা উদাহরণ শুনে দেন মতলবান কথাটা বোঝাই আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিয়েছে আমার উপর ভরসা রাখে ভরসা রাখলে আমি কাফি হয়ে যাই মানুষ দুই প্রকার আছে জোরে কোন কয় প্রকার এক প্রকার মানুষে ভরসা রাখা করে আরেক প্রকার মানুষ নিজের বিজনেসের উপরে কনফিডেন্স রাখে ভরসা থাকে না আছে না নাই এ বন্ধু বিশ্বাস করো 1 বিঘা নয় 2 বিঘা নয় 4 বিঘা 7 বিঘা 8 বিঘা 10 বিঘা জমির অফিসারি আছে না নাই এই অঞ্চলের মধ্যে দেখি আর আমি ভাই টুকটুকি এলাকায় যখন যাই ওই যে দওগাঁও সাইডে যদি যাই দেখি খালি ফিশারি আর ফিশারি বন্ধু এক গাড়ি মাছ ছাইরা দিয়েছে জোরে কোন কয় গাড়ি এক গাড়ি মাছ ছাইরা দিল ভরসা কি বস্তু ভালো করে বোঝেন ছেড়ে দেওয়ার পর 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি না দানা খিলাইতে খিলাইতে দানা খাওয়াইতে খাওয়াইতে 10 গাড়ি খাওয়াই লাইছে 1 গাড়ি মাছের আছে না নাই একটা রুটিন থাকে যত দিনের ভিতরে আমার মাছটা অত সাইজ হতে লাগবে আছে না নাই অত সাইজ হতে লাগবে খানি এমন দিতে হবে ওষুধ এটা মারতে লাগবে পানি এমন ভাবে চেঞ্জ করতে লাগবে মানে রুটিনটা জানে একবারও আল্লাহর উপরে ভরসা রাখে না খালি দানার উপরে ভরসা রাখে আছে না নাই দানার উপর ভরসা রেখে মাছ 1 গাড়ি ছেড়ে দিল দানা 10 গাড়ি খাওয়ায়া ফেললো 6 মাস পরে ঝাল ঢুকাইছে আরে জালের মধ্যে তো মাছ আসে না আছে না নাই জুড়ে কোন মাছ আসে না কই চলে গেল মাছগুলা বিশ্বাস করো রে বান্দা 10 টাকার কাজও যদি করো সকালে দোকান খোলো তালাটা খুলবার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তালাটা খুলবা সারাটা দিনের মধ্যে আমার আল্লাহ এতই বরকত দিবে আপনি আসার টাইমে আল্লাহর প্রতি একবার ওই বরকত দেখে শুকরিয়া আদায় করে আসবা আপনি যতদিন দুনিয়াতে থেকে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বরকত দিতেই থাকবে সুবহানাল্লাহ ভরসা নাই দানার উপরে করলো 6 মাস পরে তো হিসাবের মতে মাছ পাই না না কই গেল বলে আমার মাছের রে মাছ তো বেশি হওয়ার কথা ছিল কম হয়ে গেল মনে হয় সুরে খায়া লাইছে আছে না নাই মনে হয় সুরে নিয়ে নিছে এরে সুরে আমার মাছগুলারে নিয়ে নিছে আসলে চুরে নেয় নাই চুরে নেয় নাই এই যে 2 দিন একদিন পরে পরে যে একটা দুইটা তিনটা একটা 10টা 20টা করে বাড়ছে এমন ভাবে আল্লাহর উপরে ভরসা না করার কারণে মাইনাস হতে হতে দানা খাওয়াইলা কথা ঠিক আছে পানির মধ্যে ছিড়াইয়া দিলা মাছগুলা মাইনাস হতে হতে মাছ তো নাই নাই খেও জাল ঢুকানোর পরে পাওয়া যায় না এমন আছে না নাই শেষ পর্যায়ে দোষে আমার মাছ চুরে খায়া নিছে কিন্তু ভরসা না থাকার কারণে আপনার মাছগুলা আমার আল্লাহ পানির মধ্যে মাছগুলা বড় করে নাই আল্লাহ রাব্বুল আলামিন মাছগুলারে জীবিত থাকতে দেয় নাই মাইরা ফেলাইছে আরেক প্রকার মানুষ আছে দেখবেন বিজনেসও করে না কিছুই করে না ভরসা আছে না নাই আছে না নাই দেখবেন বিজনেসের মধ্যেও ভরসা আছে মানুষে বলে আল্লাহ যদি দিয়ে দেয় 6 মাস পরে জাল ঢুকামু 2 লাখ টাকার একটা বেজাল আছে মাইরা ফেলাইমু আল্লাহ যদি দেয় ভরসা হইছে কিনা জুরি কর কেডা দেয় কইছে আল্লাহ দেয় আর হ্যাঁ কি কইলো 10 গাড়ি দানা খাওয়ামু চ্যালেঞ্জ আছে মাছ 2 কেজি বানামু আছে না নাই আসলে বানানির মালিক কেডা এ ভাই আমার আপনার মতো নরমাল একটা মানুষই ধরেন আল্লাহর উপরে ভরসা রাইখা 2 কেজি পোনা ছাড়লো 2 কেজি কয় কেজি ধরেন 100টা পিসই ছাড়ছে কয় পিস 100 পিস মাছ ভরসা করলো তো আর আল্লাহ যদি এত বড় বড় সাগরের মধ্যে তুমি মাছ রাখতে পারো পানির নিচে তুমি মাছগুলারে বড় করতে পারো আমার ফিশারির মধ্যে 2 কেজি মাছ ছেড়ে দিলাম ধরেন 100 পিসই মাছ ছেড়ে দিলাম আল্লাহ পানির নিচে খালি খাওয়াইয়া বড় করার মালিক হইলা তুমি আল্লাহ
ভরসা করে নিল। 1 বছর পর জাল ঢুকাইলো আর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি মাছ বড় বানাও, তোমার উপরেই ভরসা। পানির নিচে দুনিয়ার জমিনের কেউ পারে না, কেউ পারে না, তুমি যদি না পারো তুমি বড় করে দাও। 1 বছর পরে জাল ঢুকাইলো। এবার 100টা মাছ আল্লাহ রাব্বুল আলামিন বড় করে বরকত দিয়া একটা মাছের এই 1 কেজি সাইজ বানায়া দিয়েছে। তাহলে 100টা পিস মাছ 1 কেজি থেকে যদি হয় তাহলে বরকত কয় কেজি? 99 কেজি। জুড়ে কোন কয় কেজি? কয় না বিশ্বাস হয় না আপনারা? 99 কেজি ভাই। 1 কেজি ছাড়লা বিনিময়ে 100 কেজি পাইলা, 99 কেজি বরকত হইল। সুবহানাল্লাহ। বলে আল্লাহ না 1 কেজি হলে চলবে না, তুমি আল্লাহ কোলে থাকা বাচ্চাটা, পেটে থাকা বাচ্চাটারে বড় বানায়া তুমি একদিন 6 ফুট 7 ফুট বানায়া দাও। ওজনে তুমি 70 কেজি বানায়া দিতে পারো। আমি 1 কেজি মাছ হলে চলবে না, আল্লাহ তোমার উপর তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা রাখলাম। ওই যে আমি যে আয়াতের শেষে বললাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ ভরসার কথা বলেছে। এ ভাইয়া 2 নাম্বার বছর হয়ে গেল। 2 বছর পর জাল ঢুকায়া দিল, একটা মাছেই 2 কিলো হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। বরকত আছে না নাই? জুরি কান। এ বন্ধু, বরকতের কথাও বুঝাইলাম, ভয়ের কথাও বুঝাইয়া দিলাম। 2-3টা মেচিস আপনাদের সম্মুখে দিলাম, আমরা মনোযোগ দিয়ে শুনছি কিনা? জুরি কান। মনোযোগ দিয়ে শুনছি না? আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। এ বাবারে, যেহেতু মাদ্রাসা আমি মুসাফির মানুষ, আপনাদের মধ্যে খালি 2টা আকীদাওয়ালা মানুষ চাই, ঈমানের জজবাওয়ালা মানুষ চাই। এই ছোট ছোট মজমুয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কালতু আলাল্লাহ ভরসা করে মাত্র 2টা মানুষে কইয়া দেন, হুজুর আমি ইনশাআল্লাহ 5000 দিব, 5000 2টা মানুষ দেন আর দোয়া করে দেব ইনশাআল্লাহ।